মেয়েরা যখন বাবার বাড়িতে আসে মেয়েদের একটুখানি সুখ হয়। শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আসলেই মেয়েদের কপাল হলো বাবার বাড়ি আসলে একটু সুখ বেশি হয়। ঠিক আছে, যেমন আমারটা। আমি আসছি, অবশ্য রাতে ঘুমাইছি মামার বাড়িতে। সকালে ঘুমের থেকে উঠছি, দেখি যে ভাইয়ের বউ মানে ভাবি আমার প্রিয় খাবারটাই রান্না করছে, মানে খুদের ভাত। এত সুন্দর একটা কালার, এত সুন্দর হয়েছে, জর্জরা, অনেক মজা লাগবে দেখেই বোঝা যাচ্ছে। আমি এখনো বিছানায় শুয়ে আছি, অবশ্য ফ্রেশ হয়েছি, আবার শুয়ে রয়েছি। এই মুহূর্তে দেখি বিথি এক প্লেট নিয়ে আসছে খুদের ভাত। এই যে মামুনিকে আমি বলছি একটু খাও, কয় না আমি খাইছি। আন্টি তুমি খাও, তুমি খাও। আচ্ছা, কিচ্ছু করার নাই, এইটার লোভ তো আর সামলানো যায় না। সাথে যদি থাকে শুকনো মরিচ, আবার দিয়ে রাখছে ধনিয়ার পাতা। সেই স্বাদ। কম্বলের নিচেই আছি এখনো, উঠিই নাই। আর শুয়ে শুয়ে এইভাবে যদি খাওয়া যায়, এটা তো মেয়েরা অবশ্য বাবার বাড়ি আসলে এই সেই স্বাদ। ওই যে আমার বলতেছে যে আন্টি তোমার শীতের কাপড়ের থেকে আমারটা অনেক ভালো, রুফায়দা। আমি বলছি আমারটা ভালো, কয় তোমারটা দেখে আমার লাগে কিনা। সে আমারটা পরার চেষ্টা করতেছে, তো আমারটা তো অনেক বড়, আর ও তো ছোট মানুষ। আচ্ছা, পেঁচাল আচাল বাদ, আগে খাইয়া নেই। এত সুন্দর খাবার সামনে রাখা এত কথা কওয়া ঠিক না, খাওয়া আগে। ঠিক আছে, তো খেয়ে অবশ্যই উঠে পড়ছি। উঠানে বের হইছি, দেখি যে রূপায়েদা আর হইলো তোবা সাইকেল চালাইতেছে। আর এই যে কালকে যে আমরা বিড়ালটা নিয়ে আসছিলাম, সে বিড়ালটা কি দুষ্টামি করতেছে। সে নানুর বাড়ি এসে উঠানে বড় একটা বড়ই গাছ, সেখানেও সে উঠে উঠে খেলা করছে, আর আমি তাকে মারার চেষ্টা করতেছি যে তুই এখানে এসেও দুষ্টামি করস, তুবামনির সাথে আসছস। তুবামনির বিড়াল, তুবামনির নানু বাড়ি মানে তারও নানু বাড়ি। রুফায়দা বলতেছে আন্টি দেখো আমি কত সুন্দর সাইকেল চালাইতে পারি। বাহ, সেই তো মামনি, দারুণ। সে সাইকেল চালিয়ে স্কুলে যায়। আর আসলাম, দেখি যে একটা পেয়ারা, সে আমার দিকে তাকায় রইছে। পেয়ারাটা তো খেতেই হবে, অবশ্যই খাইলাম। মানে পেয়ারাটা পারলাম, বিথে অর্ধেক নিয়ে গেল গা, কি করার আছে, বোন অর্ধেক দিতেই হয়। তো দুইজনে খাইতে খাইতে রাস্তা দিয়ে হাঁটতেছি। বাড়ির পাশে, বাড়ির সাথে এরকম যদি রাস্তা হয় গ্রামে, কত সুন্দর, সে একটা মজা। আর আসলাম, দেখি পাশের বাড়ির এক মামি মেহেদি বাড়ছে, সে মাথায় দিছে। আর ওইখান থেকে বিথি পায়ে দিল, হাতে দিল। ভাবলাম যে আমি বসে থেকে কি করব, আমিও দিয়ে দিই একটু, হাতটা রাঙিয়ে নেই। তো আমি একটু মেহেদি দিলাম আর কি, ভাবছিলাম বিথি দিয়ে দিব, ওকে বলার আগে আমি দিয়ে ফেলছি। আমার কাছে সুন্দর, মানে এভাবেই দেই অবশ্য আমি। আর মেহেদি দেওয়ার পরে আরেক বাড়িতে বেড়াইতে গেলাম, পাশের বাড়িতে সবসময় যাইতে বলে, ভাবিকে বললাম চলেন যাই। তারা দেশি কলা দিল, তাদের অনেক কলা গাছ। কলা খাইলাম, পেঁপে খাইলাম, আর গল্প করে এসে বললাম। আসার সময় দেখি তাদের হইলো বাগান, মানে এটা হলো সরিষা ক্ষেত, সরিষা ক্ষেত। সরিষা শাক আমার প্রিয় শাক, সবাই জানেন যে আমি শাক বেশি কিনি, বেশি খাই। ভাবলাম বিথি শাক উঠাইতেছে আর আমি ভিডিও করতেছি, কয় বাপ দেখাইও না, আগে শাক উঠাও, ভিডিও পরে করো। পরে আইসা কি করব, এই যে রুফায়দারা নানু বাড়ি গেছে গা, বলছে আমাদের ছাগলটা একটু দিয়েন। পরে বিথি আর আমি ছাগল দিতে গেলাম চড়া খেতে। আর বললাম যে তুই ভালোভাবে এটা বাইরে বাইরে শক্ত করে নিচের দিকে লাগা, যাতে ছাগলটা না হারাইতে পারে। পরে আমাদের আবার জরিমানাও দেন লাগবো। জরিমানা চাবো না, কিন্তু ছোট ভাইয়ের বউ যদি তখন দেওয়ান লাগে, তার আগে কি করা আছে। ছাগলে বললাম ভালোভাবে ছাগল তুই খাবি, কোথাও যাবি না, সুন্দর করে ঘাস খা, আর কি করার আছে, খা, ঠিকভাবে খাবি। যাই হোক, আমার মেহেদিগুলো এত কথার পরে লাইগা গেছে, কারণ এখন আমার খাইতে হবে। খাওয়ার আগে মেহেদিগুলো উঠানো দরকার। যতটুক লাগছে এতটুক যথেষ্ট, আস্তে আস্তে পরে আরো বেশি লাইগা যাব, কিছু করার নাই। আর ভাবি দেখি এই মুহূর্তে, মানে এত তাড়াতাড়ি সরিষার শাক ভাইজা শুকনা দুইটা কাঁচামরিচ আমার জন্য এমন ভাবে রাখছে, যেটা দেখা আর কি আমার ভিডিও করার টাইম নাই, কিন্তু করতে তো হবেই। সরিষার শাক সবুজে সবুজে, আর কতগুলা ভাত প্লেটে, আল্লাহ ভাবি।